দেরকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দেওয়া হতো, তাদেরকে কোরআনের ব্যাখ্যা সুন্দরভাবে উপস্থাপন করতে দেওয়া হতো না। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সুন্দরভাবে সেই কোরআনের ব্যাখ্যা এবং কোন পরিবেশ বিঘ্ন হয় এরকম কোন কর্মকাণ্ড হবে না, এই সুন্দর পরিবেশে শোনার এবং আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন সে ওয়াজ মাহফিলে আসতে পেরে জন্য শুকরিয়া শিবির আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে যেভাবে ওয়াজ শুনছি, ঠিক এই সময় পৃথিবীর অপর প্রান্তে গাজায় মুসলমানদের উপর জুলুম চলছে। আরাকানের মুসলমানরা তারা সেই দেশে থাকতে পারছে না। যদি সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতো, তাহলে আজকে গাজার মুসলমানদের উপর এরকম জুলুম নির্যাতন চালানো সম্ভব হতো না। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে এই দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি পাওয়া সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি মক্কা নগরীতে একটা সময় এমন বর্বর সমাজ ছিল যেখানে একজন বাবা মেয়ে সন্তান হওয়ার কারণে তাকে জীবিত কবর দিত। নারীরা ঘর থেকে বের হবে, বের হওয়ার পর ঘরে ইজ্জত আবরুত নিয়ে ফিরে আসতে পারবে কিনা এইরকম কোন নিশ্চয়তা ছিল না। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর, কোরআনের দাওয়াত দেওয়ার পর ওই সমাজ ব্যবস্থা এত সুন্দর সমাজ ব্যবস্থা হয়েছে যেখানে মক্কা থেকে মদিনা, সান্না থেকে হাজারা মাউত পর্যন্ত যদি একজন সুন্দরী রমণী হেঁটে যেত, তার দিকে কুদৃষ্টিতে তাকানোর মতো কোনো মানুষ ছিল না। একজন বিচারক এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এলাকায় কোনো বিচারকের প্রয়োজন নেই, কারণ এখানে সবাই সবার কল্যাণ চায়, সবাই সবার ভালো চায়। এখানে কেউ বিপদে পড়লে সবাই এগিয়ে চায়। গত 6 মাস আমার কাছে কোনো বিচার আসে নাই। এই রকম সুন্দর একটা সমাজ আমরা চাই কিনা? আল্লাহ রাসূল এই সুন্দর সমাজ উপহার দিয়েছিল পবিত্র কোরআনের মাধ্যমে। সেই কোরআন এখনো আছে কিনা? সেই কোরআনকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে সেই সমাজ আমরা উপহার দিতে পারবো। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন প্রতিষ্ঠা করা যায় তাহলেই সম্ভব। আজকের এই ওয়াজ মাহফিলে আমরা যারা আসছি কোরআনের ব্যাখ্যা শোনার জন্য, যেই কোরআনের শান্তি আসে, যেই কোরআন আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, সেই কোরআন একবার আমাদের অধ্যয়ন করা দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মৃত্যুর আগে সবাইকে একবার গোটা কোরআন অর্থসহ পড়ার তৌফিক দান করেন। আজকে থেকে আপনারা সবাই কোরআনের ছাত্র হইতে পারবেন তো? সবাই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের মৃত্যুর আগে সবাইকে একবার কোরআন অর্থসহ পড়ার তৌফিক দান করো এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমি আগামী দিনে যেন বীরগঞ্জ কাহারোলের উন্নয়নের জন্য এবং আগামী দিনে বাংলাদেশের সুন্দর একটা সমাজ বিনির্মাণের জন্য কোরআন সুন্নাহর আলোকে যেন জাতীয় সংসদে গিয়ে এই সমাজ বিনির্মাণের কথাগুলো কোরআন সুন্নাহর আলোকে পড়তে পারি, এই দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।